তো আজকে বাড়িতে আম কাসুন্দি বানাচ্ছি। সন্ধ্যের দিকে বাজার থেকে মা অনেকগুলো কাঁচা আম এনেছিল, আমগুলোকে কুড়ে নিয়েছি ভালোভাবে। এই ছোটো কুড়ুনি দিয়েই কুড়েছি, বড়টা দিয়ে করছিলাম কিন্তু ওটাতে হাত স্লিপ করে যাচ্ছে। আর এইখানে সর্ষের তেল ক চামচ মতন বানিয়েছি, 5-6 চামচ মতন সর্ষের তেল। আর ওটা কী দিয়েছো, রাঁধুনি? তাহলে কালো জিরে আর সর্ষের তেল মা একটু হালকা গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছে। আর এই যে এতগুলো আম কুড়ে নিয়েছি এখানে, আর এইখানে নুন, চিনি, সর্ষে আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা মা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নুনটা আন্দাজ মতো, চিনিটা 2 চামচ আছে। চিনিটা 2 চামচ আছে, যেহেতু ফার্মেন্টেড হবে ভালো হবে, তো মা পেস্ট করে নিয়েছে। তো এইবার এই শিশিতে ভরবো, আগে মেখে নেওয়া হোক। এইগুলো না আমাদের বাড়িতে খুব হয়, বিলিতি আমরা গরম ভাতে খেলে দারুণ লাগবে। আলু ভাতের সঙ্গে এটা সরিয়ে দিই, গরম ভাতে খেলে যা লাগে না, দারুণ লাগে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। এটা এবার মেখে নেবো। সর্ষেও মনে হয় 4 চামচ মতন হবে না মা এখানে? 5-6 সর্ষে আছে, 5-6 চামচ মতন সর্ষে, কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই নিয়ে হচ্ছে। আমার তো এখনই জিভে জল আসছে। এটা কাঁচা মেখে রোদে দিয়ে দুপুরবেলাও খাওয়া যায়। এবার কেউ মেখে নি, এটা একটু ধরো, জায়গাটা ধরো। বেশ ভালো মতন মেখেও নেওয়া হলো। এটা গরম ভাতে খুব ভালো লাগে না মা মজলে? কদিন পর এটা 4-5 দিন মুজতে দিতে হবে। তারপরে আলু ভাতের সঙ্গে গরম ভাত দিয়ে 1 চামচ করে নিয়ে খেলে খুব সুন্দর লাগবে। আমাদের বাড়িতে আমি তো এসব খেতে খুব পটু। বর্ষাকালে বিশেষ করে এগুলো ভালো লাগে। হ্যাঁ, বর্ষাকালে খুব ভালো লাগে এগুলো খেতে। তো ভালো মতন মাখাও হয়ে গেছে। যেহেতু এটা দেওয়া আছে, 4টে আম আছে, ওই জন্য নুনটা আমি আরেকটু দেবো। ও, নুনটা আরেকটু দিলে হয়ে গেছে। এবার শিশিতে ভরবে তো? আমাকে তো হাত ধুতে হবে আবার।